বিদ্যারসে যত প্রভু করে অহংকার, শুনেন তথাপি প্রীতি প্রভুরে সবার। যবনেও প্রভু দেখি করে বড় প্রীত, সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত। পড়াই বৈকুণ্ঠনাথ নবদ্বীপ পুরে, মুকুন্দ সঞ্জয় ভাগ্যবন্তের দুয়ারে। পক্ষ প্রতিপক্ষ সূত্র খণ্ডন স্থাপন, বাখানে অশেষ রূপে শ্রী শচীনন্দন। গোষ্ঠী সহ মুকুন্দ সঞ্জয় ভাগ্যবান, ভাসয়ে আনন্দে মর্ম না জানয়ে আন। বিদ্যা জয় করিয়া ঠাকুর যায় ঘরে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। একদিন বায়ুদেহ মন্দ করি ছল, প্রকাশন প্রেম ভক্তি বিকার সকল। আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে, গড়াগড়ি যায় হাসে ঘর ভাঙ্গি ফেলে। হুঙ্কার গর্জন করে মালসাট পুরে, সম্মুখ দেখে যারে তাহারে মারে। ক্ষণে ক্ষণে সর্বঙ্গ স্তম্ভাকৃতি হয়, হেন মূর্ছা হয় লোকে দেখি পায় ভয়। শুনিলেই বন্ধুগণ বায়ুর বিকার, ধাইয়া আসিয়া সভে করে প্রতিকার। বুদ্ধিমন্ত খানার মুকুন্দ সঞ্জয়, গোষ্ঠী সহ আইলেন প্রভুর আলয়। বিষ্ণু তৈল নারায়ণ তৈল দেন শিরে, সভে করে প্রতিকার যার যেন স্ফুরে। আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে, সে কামনে সুস্থ হইবেক প্রতিকারে। সর্বঙ্গে কম্প প্রভু করে আস্ফালন, হুঙ্কার শুনিয়া ভয় পায় সর্বজন। প্রভু বলে মই সর্ব লোকের ঈশ্বর, মুই বিশ্বধর মোর নাম বিশ্বম্ভর। মুই সেই মোরে তো নাচিনে কোন জনে, এত বলি লড় দেই ধরে সর্বজনে। আপনা প্রকাশ প্রভু করে বায়ু ছলে, তথাপি না বুঝে কেহ তান মায়া বলে। কেহ বলে হইল দানবধিষ্ঠান, কেহ বলে হেন বুঝি ডাকিনীর কাম। কেহ বলে সদাই করে বাক্য ব্যয়, অতএব হইল বায়ু জানিহ নিশ্চয়। এই মত সর্বজনে করেন বিচার, বিষ্ণু মায়া মোহে তত্ত্ব না জানিয়া তার। বহুবিধ পাক তৈল সবে দেন শিরে, তৈল দ্রোণে থুই তৈল দেন কলে বরে। তৈল দ্রোণে ভাসে প্রভু হাসে খল খল, সত্য যেন মহাবায়ু করিয়াছে বল। এই মত আপন ইচ্ছায় লীলা করি, স্বাভাবিক হইলা প্রভু বায়ু পরি হরি। সর্বগণে উঠিল আনন্দ হরিধ্বনি, কিবাকারে বস্ত্র দেয় হেন নাহি জানি। সর্বলোকে শুনি হইলা হরষিত, সবে বলে জিও জিও এহেন পণ্ডিত। এই মত রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। প্রভুরে দেখিয়া সর্ব বৈষ্ণবের গণ, সবে বলে ভজ বাপ কৃষ্ণের চরণ। ক্ষণেকে নাহিক বাপ অনিত্য শরীর, তোমারে কি শিখাইব তুমি মহাধীর। প্রভু সবারে করিয়া নমস্কার, পড়াইতে চলে শিষ্য সংহতি অপার। মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্তের মন্দিরে, পড়ায়েন প্রভু চণ্ডী মণ্ডপ ভিতরে। পরম সুগন্ধি পাক তৈল প্রভু শিরে, কোন পুণ্যবন্ত দেয় প্রভু ব্যাখ্যা করে। চতুর্দিকে সবে পুণ্যবন্ত শিষ্যগণ, মাঝে প্রভু ব্যাখ্যা করে জগত জীবন। সে শোভার মহিমা তো কহিতে না পারি, উপমা দিমাং কিবা না দেখি বিচারি। হেন বুঝি যেন সনক আদি শিষ্যগণে, নারায়ণে বেড়ি বৈশে বদরিকাশ্রমে। তা সবারে লইয়া যেন প্রভু সে পড়ায়, হেন বুঝি সেই লীলা করে গৌর রায়। সেই বদরিকাশ্রমবাসী নারায়ণ, নিশ্চয় জানিও এই শচীরনন্দন। অতএব শিষ্য সঙ্গে সেই লীলা করে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। পড়াইয়া প্রভু দুই প্রহর হইলে, তবে শিষ্যগণ লইয়া গঙ্গা স্নানে চলে। গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ,
গৃহে আসি করে প্রভু শ্রী বিষ্ণু পূজন। তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি, ভোজনে বসি লাগিয়া বলি হরি হরি। লক্ষ্মী দেন অন্ন খান বৈকুণ্ঠের পতি, নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী। ভোজন অন্তরে করি তাম্বুল চর্বণ, শয়ন করেন লক্ষ্মী সেবেন চরণ। কতক্ষণ যোগ নিদ্রা প্রতিদৃষ্টি দিয়া, পুনঃ প্রভু চলিলেন পুস্তক লইয়া। নগরে আসিয়া করে বিবিধ বিলাস, সবার সহিত করে হাসিয়া সম্ভাস। যদ্যপি প্রভুর কেহ তত্ত্ব নাহি জানে, তথাপি সাধ্যস করে দেখি সর্বজনে। নগরে ভ্রমণ করে শ্রী শচীনন্দন, দেবের দুর্লভ বস্তু দেখে সর্বজন। উঠিলেন প্রভু তন্তু বায়ের দুয়ারে, দেখিয়া সম্ভ্রমে তন্তু বায় নমস্করে। ভালো বস্ত্র আনো প্রভু বলয়ে বচন, তন্তু বাই বস্ত্র আনিলেন সেই ক্ষণ।